আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ইউনিক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই দেখুন, আমার নাস্তাটি অনেক সুন্দর লোভনীয় হয়েছে। এই ক্লিন দেখুন কিভাবে আমি এই নাস্তাটি বানিয়েছি। বেকারি স্টাইলের অনেক নাস্তা খেয়েছেন, এই নাস্তাটি খান নাই। এই নাস্তাটি আমি গোল বান, পিৎজা, বার্গার অনেক কিছু খেয়েছেন। আমি আগের ভিডিওতে আমি জাল ডেনিসও দিয়েছি। তো আপনারা চাইলেও ওইখানে আমার এই ভিডিওটা ফলো করতে পারবেন। মিষ্টি ডেনিস খেয়েছেন, আমি জাল ডেনিসও বানিয়েছি, আমার আগের ভিডিওতে আছে। হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। এখন মন চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, আমার এই নাস্তাটি অনেক সুন্দর হয়েছে। গোল বনানে খেয়েছেন, আমি আজকে নতুন স্টাইলের আপনাদের জন্য এই নাস্তাটি নিয়ে আসছি, স্টার বান। তো দেখুন, আমি অনেক সুন্দর করে বানিয়েছি। বাইরের থেকে অস্বাস্থ্যকর চড়া দাম দিয়ে কিনে না খেয়ে একটু যদি কষ্ট করেন, একটু যদি হেলদি খাবার খেতে চান, তাইলে আমার রেসিপিটা ফলো করবেন। এইভাবে আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে যদি বানাতে চেষ্টা করেন, অবশ্যই আমার মতো হবে। আর হেলদি একটি খাবার পাবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খেতে পারবেন। তো এই রেসিপিগুলো সবগুলো আমি উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারবেন। তো আমার প্রস্তুত প্রণালীটা দেখে নিতে পারবেন। তো আপনারা মন চাইলে আপনাদের ইচ্ছা মতন আপনারা বানাইতে পারবেন। হয়তো চিকেন দিয়ে, এটা আমি চিকেন দিয়ে বানিয়েছি, বিফ দিয়েও বানাইতে পারবেন, যে ধরনের ডিম দিয়েও বানানো যাবে। তো শুধু শেপটা আলাদা হবে। তো আপনারা আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন দেখি আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি। দেখুন, আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। এই কাপ দিয়ে 3 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিব। 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি, দেখুন। আর এখানে আমি 3-4 চামচ চিনি নিয়েছি। পরিমাণ মতো আপনারা দিবেন। আমি এখানে 3 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আর এখানে একটি ডিম নিয়েছি, ইস্ট নিয়েছি, দেখুন 2 চামচ পরিমাণ। ইস্টগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পেছাল্লার সাহায্যে মিশিয়ে নিব। দেখুন, একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি আমার এই উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন, আমি এখানে আর কিছু গুঁড়ো দুধ নিয়েছি, 2 চামচের পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ ঘি নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে এই প্রাণ ঘিটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঘি ব্যবহার করতে পারবেন, যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারবেন। দেখুন, আমি এগুলা আস্তে আস্তে অল্প ঘি দিয়েছি। এখানে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। এখানে গুঁড়ো দুধ দিয়েছি পরিমাণ মতো, 2 চামচ মতো, দেখুন। আর আমি কুসুম লিকুইড জাল করা দুধ নিয়েছি, কুসুম গরম। এটা ডোটা মাখানোর জন্য আমি 2 কাপের পরিমাণ, এই কাপ দিয়ে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, কুসুম গরম। তো আমি ডোটা মাখানোর সময় দুধটা দিয়ে অল্প অল্প দিয়ে মাখিয়ে নিব। আর সবগুলো ঘি দিয়ে দিয়েছি, দেখুন। এখন আমি হাতে মিক্স করে নিচ্ছি সবগুলো, দেখুন। আর এখানে আমি একটি ডিম নিয়েছি, দেখুন, ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, পুরা ডিমটা দিয়ে দিয়েছি।
একটু মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণগুলো। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা মাখিয়ে নিব। দেখুন আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি কুসুম গরম, যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি অল্প অল্প দিয়ে ডোটা মাখিয়ে নিব। দেখুন আপনারা ওইভাবে সেম প্রসেসে মাখিয়ে নেবেন। অবশ্যই আমার মতো নাস্তাটা হবে অল্প অল্প, বেশি নরমও করা যাবে না, বেশি শক্ত করা যাবে না, সফট একটা ডো বানাইতে হবে। আমি 2 কাপ নিয়েছি, হয়তো লাগতেও পারে না লাগতেও পারে, আপনাদের ক্ষেত্রেও সেম হবে, হয়তো আপনাদের ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে। দেখুন আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। আমি এখানে 3 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা এভাবে দিবেন, সেম প্রসেসে দিবেন। 2 চামচ পরিমাণ আমি ইস্ট দিয়েছি। আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। দেখুন আপনারাও এভাবে সেম প্রসেসে ডোটা মাখিয়ে নেবেন, সফট একটা ডো বানিয়ে নেবেন। আমার 2 কাপ লিকুইড দুধ লাগে নাই, আরও কম লেগেছে, 1 কাপ চেয়ে একটু বেশি লেগেছে, আপনাদের ক্ষেত্রে আর একটু বেশিও লাগতে পারে। দেখুন আমার 2 কাপ লাগে নাই, আমার 1 কাপ চেয়ে একটু বেশি লেগেছে। আপনারা ওই প্রসেসে নেবেন, হয়তো একটু বেশি দিয়ে হইলো সুন্দর করে ডোটা মাখিয়ে নেবেন, নরম সফট একটা ডো রেডি করে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমার ডোটা অনেক সুন্দর হয়েছে, সফট একটা ডো পেয়েছি আমি। আমি এটাকে 10 মিনিটের জন্য একটা একটা নরম সুতি কাপড় দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। হ্যাঁ দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট রেস্টে রেখে দিব এটা একটু নরম কাপড় দিয়ে। দেখুন আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ মশলা নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর 4-5টি কাঁচামরিচ নিয়েছি কুচি করা, 1 চামচ রসুন পেস্ট নিয়েছি, 1 চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি, 1 চামচ বাদাম পেস্ট নিয়েছি, 1 কাপ চিকেন নিয়েছি, ওজন 300 গ্রাম হবে, 1টি বড় পেঁয়াজ কুচি নিয়েছি, 1টি বড় আলু কুচি নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে প্যানের মধ্যে 1/4 কাপ তেল দিয়েছি। তেল দিয়ে আমি এখন যে পেস্টটা নিয়েছি সেগুলো দিয়ে দিব। দেখুন একটু রসুন কুচি দিয়েছি আর বাদাম পেস্ট দিয়েছি, পেঁয়াজ পেস্ট দিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভেঙে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। দেখুন এরপরে আমি ওই মরিচ মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এখন আমি এই মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন 1 চামচ করে সবগুলো মশলা, এই ধনের গুঁড়ো, এই গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, এই লবণ 1 চামচ লবণ। দেখুন এখন আমি একটু 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ পানি লাগতেও পারে না লাগতেও পারে, বাটিটা ধুয়ে আমি মশলাটা অপচা না হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখন মশলাটা কষে আসলে আমি চিকেনটা অ্যাড করে দিব। দেখুন এই মশলাটা কষে আসলে আমি চিকেনটা অ্যাড করে দিব, একটু কষে আসতে হবে। দেখুন আমার চিকেনটা দিয়ে দিচ্ছি আমি
দিয়ে দিয়েছি। আমার মশলাগুলো কষে আসছে। এখন আমি একটু মশলাটা চিকেনটা সিদ্ধ হয়ে আসলে আমি আলু পেঁয়াজ এগুলো দিয়ে দিব, দিয়ে রান্না করে একেবারে নামিয়ে নেব। এখন একটু সিদ্ধ হয়ে আসলে আমি আলু টালু এগুলো সবগুলো দিয়ে দিব। জালের জন্য কাঁচা মাছটাও দিয়ে দিব। দেখুন আমি ডোটা মেখে রেস্টে রেখে আমি কিমার প্রিপারেশনে চলে গিয়েছিলাম। দেখুন আমার কিমাটা হয়ে গেছে। গরম গরম একটু ঠান্ডা করে আমি নাস্তায় অ্যাড করব। এখন আমি এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আমার ডোটা দেখি কি অবস্থা। দেখুন এখন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন আমি এভাবে করে ডোর ইয়াটা আমি বের করে নিচ্ছি, হাওয়াটা বের করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি ডোর হাওয়াটা বের করে নিচ্ছি। ডোর হাওয়াটা বের করে নিচ্ছি। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে আবার আর একটু মুথে নেব, আর একটু মুথে নিচ্ছি। দেখুন এখন আমি এটাকে আমি ভালো করে মুথে আমি লুচি কেটে নেব, ছোট ছোট করে লুচি কেটে নেব। দেখুন এভাবে করে আমি একটু ভালো করে মুথে নেব, যাতে হাওয়াটা ভিতরে যেটা ফুলছে সেটার হাওয়াটা বের করে আমি ভালো করে একটু মুথে নিচ্ছি। একটু ভালো করে মুথে নিচ্ছি। দেখুন মুথাটা ভালো না হলে আপনার নাস্তাটা সুন্দর হবে না আর সফটই হবে না, সেজন্য একটু ভালো করে মুথে নিতে হবে। আর আমরা বাইরের থেকে চড়া দাম দিয়ে কিনে না খেয়ে, অস্বাস্থ্যকর খাবার না খেয়ে আমরা একটু কষ্ট করলে ভালো থাকতে পারি, একটু কষ্ট করলে ভালো খাবার খেতে পারি। কারণ আমরা হঠাৎ তাড়াহুড়া করা ঝটপট করার জন্য আমরা বাইরের থেকে অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি। সে কারণে আমরা একটু ভালো থাকতে চাইলে আমরা একটু কষ্ট করে বাসায় বানিয়ে খেলে আমরা স্বাস্থ্যকর খাবার অবশ্যই খেতে পারি। আমরা চাই না সবসময় স্বাস্থ্যকর খাবার খেতে, কারণ আমরা কষ্টের বয়ে আমরা অস্বাস্থ্যকর খাবার ঝটপট কিনে খেয়ে ফেলি। সেজন্য অনেক সময় ভালো থাকি, অনেক সময় অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি। তো আমরা একটু কষ্ট করলে, চেষ্টা করলে আমরা একটু ভালো খাবার খেতে পারি, ভালো থাকতে পারি। তো এই সবসময় তো করা হয় না, সেজন্য আমরা অনেক সময় দেখা যায় অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি। সেজন্য আমরা চাই একটু ভালো কষ্ট করে একটু ভালো খাবার বানিয়ে খেতে, একটু ভালো থাকার জন্য। তো আমরা বাইরে থেকে চড়া দাম দিয়ে কিনে না খেয়ে আমরা বাসায় একটু ভালো করে বানিয়ে খেতে পারি। আমরা চেষ্টা করবেন। তো এখন আমি দেখুন আমি এভাবে করে একটা ডোকে এরকম করে গোল করে নিয়েছি। এখন আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন সমান্তরাল দুই ভাগ করে নিয়েছি। এখন আমি এভাবে করে ভাগ করে নিয়েছি। দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি সবগুলো। এটাকেও এইভাবে করে কেটে নিব, এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে গোল করে লুচি বানিয়ে নিব। লুচি বানিয়ে আমি গোল গোল লুচি কেটে বানিয়ে নিব, লুটির মতো করে, রুটি আকারে করে। সেভাগ করেছি আমি। এখন এইভাবে করে আমি গোল করে নিব। গোল করে আমি একটা রুটি বানিয়ে নিব। এইভাবে করে গোল করে নিচ্ছি। এভাবে করে
নিয়েছি। দেখুন এটাকে ওভাবে করে গোল করে এভাবে করে নিয়েছি আমি। এভাবে করে নিয়েছি। এখন আমি একটু হালকা করে ময়দা দিয়ে আমি এগুলোকে বেলে নিব। দেখুন আমি হালকা ময়দা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন কিভাবে করে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি দুইটা রুটি বানাবো, দুইটা রিং করব। যেটা একটা বড় রিং করব, একটা ছোট রিং করব। কিভাবে করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি রুটিটা ছোট ছোট করে করছি, বেশি বড় করব না। এই সাইজের করে আমি রুটি বানিয়ে নিয়েছি। দেখুন আমি এইভাবে, এখন আমি এরকম দুইটা ভাগ দিয়ে একটা ভাগ একসাথে করেছি। একসাথে করে আমি এই রুটিটা বানিয়েছি। দেখুন এইভাবে এতটুকু পর্যন্ত রুটি নিয়ে দুই ভাগটাকে একসাথে দিয়ে আমি এইভাবে করে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এখন বড় রুটিটাকে কিভাবে আমি কি করি দেখেন আমি এরকম কুকি কাটার নিয়েছি। আপনারা যে কোনো বয়মের ঢাকনা বা অন্য কোনো কুকি কাটার দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো রিং কাটতে পারবেন। তো দেখুন আমি এটা বড়টা দিয়ে বড় একটা রিং কেটে নিচ্ছি। দেখুন বড় একটা রিং কেটে নিয়েছি। দেখুন এভাবে করে আমি রিং কেটে নিচ্ছি। আর ছোটটা কেটে নিচ্ছি। ছোট দিয়ে ছোটটা কেটে নিচ্ছি। দেখুন বড় ছোট দুইটা রিং কেটে নিয়েছি। আর বড়টা দিয়ে আরেকটা রিং কেটে নিচ্ছি আমি। ছোট বড় করে আমি দুইটা রিং কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি রিংগুলো কেটে নিচ্ছি। আর একটা ছোট রিং কাটা হবে। দেখুন এভাবে করে আমি রিংগুলো কেটে নিয়েছি। এভাবে করে আমি রিংগুলো কেটে নিয়েছি। এখন আমি রিংগুলা দিয়ে কি করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখান পুরটা এইভাবে দিয়ে যাচ্ছি। দেখুন মাঝখানের পুট এইভাবে করে দিয়ে যাচ্ছি। আমি যে নাস্তাটা বানাবো আমি এই নাস্তাটার বার্নিংটা দেখাচ্ছি, শেপটা দেখাচ্ছি। দেখুন এখন এখানে একটু পানি দিয়ে আমি জিনিসটা এড করছি। একটু পানি দিব গোল করে, আর রাউন্ড শেপের মধ্যে আমি গোল করে একটু পানি অ্যাড করছি। দেখুন এভাবে করে আমি একটু পানি অ্যাড করছি। তো উপর থেকে আমি ছোট রিংটা বসিয়ে দিচ্ছি। দেখুন
দেখুন এভাবে করে আমি শেপটা দিয়ে গিয়েছি। এখন আমি এখান থেকে সাইডগুলা কেটে এভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখুন আপনারা কিভাবে আমি শেপ দিয়ে নিয়েছি দেখুন। এখন আমি এখান থেকে এই পাশগুলা কেটে কিভাবে কাটছি আপনাদেরকে আমি ক্লিয়ার বাই ক্লিয়ার দেখাবো, যেহেতু আপনারাও এইভাবে আমার মতন নাস্তাটা বানাইতে পারেন। এভাবে করে কাটগুলা দিয়ে যাচ্ছি। এখন আমি এই মাথাটা এভাবে করে দেখুন এইভাবে করে দিচ্ছি। দেখুন আমি এই মাথাটা এইভাবে করে অ্যাড করছি। এই মাথাগুলো এইভাবে করে অ্যাড করছি, আর এই মাথাটা এইভাবে করে অ্যাড করছি। আর এই মাথাটা এইভাবে করে অ্যাড করছি। দেখুন কিভাবে আমি নাস্তাগুলো অ্যাড করছি আপনাদেরকে ভালো করে আমি দেখাবো। দেখুন আমার স্টার বান হয়ে গেছে। এভাবে করে আপনারা বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আমার স্টার বানটা কতটা সুন্দর রবণীয় হয়েছে। এভাবে করে আমি সবগুলো বানগুলো বানগুলো বানিয়ে নেব। দেখুন আমি এই স্টার বানগুলো বানিয়েছি। দেখুন আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা ডিমের কুসুম নিয়েছি, 2টা ডিমের কুসুম নিয়েছি। ডিমের কুসুমের সাথে আমি 2 চামচ লিকুইড দুধ দিয়ে আমি মিক্স করে নিয়েছি। দেখুন মিক্স করে নিয়েছি। এখন আমি একটু ব্রাশ করে নিব। দেখুন আমি একটু উপরে ব্রাশ করে দিচ্ছি। কিভাবে ব্রাশ করছি আপনারা দেখেন। এভাবে করে আমি ডিমে কুসুমের সাথে দুধ অ্যাড করে 2 চামচ লিকুইড দুধ দিয়ে আমি এটা ব্রাশ করে নিচ্ছি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে আপনারা আপনাদের ইচ্ছা মতন প্লেট নিতে পারবেন। দেখুন আমি এরকম একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটাতে দেখুন আমি এইভাবে রেখে দিচ্ছি। আর একটাকেও আমি এইভাবে করে ব্রাশ করে নিচ্ছি, ডিম ব্রাশ করে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি ব্রাশটা করে নিচ্ছি। আমি একটা প্যান বসিয়েছি একটা চুলার মধ্যে, হিট গরম হতে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে এই স্টার বানটা দিয়ে দিব, বেক করতে দিয়ে দিব 10-15 মিনিটের জন্য। দেখুন আমি এইভাবে করে ব্রাশ করে ডিমের কুসুম থেকে ব্রাশ করে নিয়েছি। দেখুন এখন আমি এইভাবে করে একটা প্লেটের মধ্যে দেখুন এইভাবে করে আমি বসিয়ে দিয়েছি। এখন কিছু উপর থেকে কিছু সাদা তিল একটু হালকা বেজে নিয়েছি। আমি একটু তিল ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি একটু তিল ছড়িয়ে দিচ্ছি। এখন আমি একটা প্যান দিয়েছি বেক করতে। এখন আমি এটা 15 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। দেখুন আমি একটা কাগজ দিয়েছি, একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে করে বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে ঘুরে আমি 10-15 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। একটা ঢাকা দিয়ে ঘুরে আমি 10-15 মিনিটের
দেখুন আমার নাস্তাগুলো আমি বেক করে নিয়েছি 10-15 মিনিটে বেক করে নিয়েছি। দেখুন মাশাল্লাহ আমার নাস্তাগুলো অনেক ক্লিন আসছে। দেখুন অনেক সুন্দর বান তো অনেক খেয়েছেন। এখন স্টার বন বানিয়ে কিভাবে আমি বানিয়েছি সেভাবে খেতে চেষ্টা করেন। আমি সবগুলো উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। এখন নতুন আমি আরেকটি স্টার বান বানিয়েছি। এখন আপনারা এটা যদি বানাইতে ইচ্ছে করে, ট্রাই করতে ইচ্ছে করে, তাহলে আমার উপকরণগুলো দিয়ে আপনারা ট্রাই করে নিতে পারবেন। গোল বন তো অনেক খেয়েছেন, এখন স্টার বন খান নাই, এখন আমি স্টার বন বানিয়ে দিয়েছি। এখন আপনারা যা সবাই এই উপকরণগুলো নিয়ে আপনারা বানাইতে চেষ্টা করতে চাইলে করতে পারবেন অবশ্যই। তো দেখুন আমি এই এত সুন্দর ক্লিন এই একটা নাস্তা সবগুলো ক্লিন আসছে। এভাবে আপনারা আমি যেভাবে যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে আপনারা যদি বানাতে চেষ্টা করেন অবশ্যই আপনারা আমার মতন এরকম স্টার বান বানাতে পারবেন। আর আমি সবগুলো উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারবেন। তো এই পর্যন্ত আমার শাহনাজ কুকিং চ্যানেল মানে নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়া। তো আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আশা রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।